ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগ ও আশঙ্কা তৈরি করেছে বলেছেন রিজভী। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য ইঙ্গিতপূর্ণ ও উস্কানিমূলক বলে মন্তব্য করে গভীর উদ্বেগ ও আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। রাজনাথ সিংয়ের রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল ও হামাসের সঙ্গে বাংলাদেশের নাম বলাটা ইঙ্গিতপূর্ণ ও উস্কানিমূলক। গণ অভ্যুত্থানে নিহত রিকশা চালক সাগরের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার পর বিএনপির নেতা রিজভী সাংবাদিকদের এই কথা বলেছেন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর রামপুরায় আমরা বিএনপি পরিবার এর উর্দুকে এই আয়োজন করা হয়েছিল। রুহুল কবির রিজভী বলেন, অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেদেশের সেনাবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকে যুদ্ধের মাধ্যমে শান্তির প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন। এটা তাদের দেশের ব্যাপার, তাদের দেশের নিরাপত্তার ব্যাপার, কিন্তু আমাদের উদ্বেগের বিষয় যা আমাদের আশঙ্কা তৈরি করেছে। তিনি বলেছেন, রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, হামাস ও বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশে তো কোনো যুদ্ধ হচ্ছে না। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এখানে শতাব্দীর সেরা গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটানো হচ্ছে। এটা আমাদের নিজেদের বিষয়। আমাদের উপর দানব চেপে বসে আমাদের রক্ত চুষে খাচ্ছিল। জনগণের পকেট কেটে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। সেই দানব সরকারকে ছাত্র আন্দোলনের মাধ্যমে তাদের রক্ত দিয়ে লড়াই করেছে, আন্দোলন করেছে। সেই আন্দোলনের মুখে দানব সরকারের প্রধান পালিয়ে গেছে। এখন বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি বিদ্যমান।